KSP, you know যে solubility product, KSP হলো গিয়া solubility product, দেয়ার KIP হচ্ছে গিয়া ionic product. KSP where solubility product, KIP their ionic product. KSP টা হচ্ছে solubility product, KIP টা হচ্ছে ionic product. KSP KIP. Suppose silver chloride, silver cation, chloride anion. If you want to express KSP, then the expression will be concentration of silver ion, concentration of chloride ion. If you consider KIP, then it is also concentration of silver ion, concentration of chloride ion. KSP is the solubility product, KIP is the ionic product, but the expression of both KSP KIP are same. So what is the difference between them? Very simple. Whenever it is solubility product, then it is confirmed saturated solution. Confirm saturated solution. But in case of ionic product, it is uncertain, not sure. Not sure. So that the expression of KSP and the expression of KIP remains same. কারণ যেটা KSP সেটাও তো ionic product. যেটা KSP that is also ionic product. আর এটা তো ionic product itself. এটা ionic product itself, যে ionic product. বাট যেটা solubility product সেটাও তো ionic product. বাট যা স্যাচুরেটেড সলিউশন হলে ওইটাকে কনসিডার করা হয় solubility product. বাট স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড না ওভার স্যাচুরেটেড যদি কনফার্ম করা না যায় তাহলে সেটা হবে আয়নিক প্রোডাক্ট। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার solubility product and হচ্ছে গিয়ে ionic product. Expression of solubility product and the expression of ionic product are same. এইবার যেটা নোটিস করবা সেটা হচ্ছে যে KSP ভার্সাস KIP, এখান থেকে তোমরা যত প্রবলেম সলভিং এ যাবা, যত প্রবলেম সলভিং এ যাবা, এই প্রবলেম সলভিং এ KSP যেটা এটা হচ্ছে অলওয়েজ গিভেন, এটা দেওয়াই থাকবে। KSP is always given to you. KSP always দেওয়াই থাকবে। You need to calculate KIP. You need to calculate KIP. তোমাকে ক্যালকুলেশন করতে হবে KIP. Therefore, তোমরা এই সাইডে, এই এরিয়াতে, এই জোনে শুধু চিন্তা করবে যে KIP কিভাবে ক্যালকুলেশন করা যায়, KIP কিভাবে ক্যালকুলেশন করা যায়, KIP কি করে ক্যালকুলেশন করে, সেই সিস্টেমটা শিখবা যে KIP কি করে ক্যালকুলেশন করে। এখানে KSP নিয়ে কোনো কনসার্ন নাই, KSP দেওয়াই থাকবে, তোমার কাজ হচ্ছে KIP ক্যালকুলেশন করা। So today's class, from the class today, you must complete your knowledge how to calculate KIP. তোমাকে দেখতে হবে যে KIP ক্যালকুলেশন কিভাবে করতে হয়। The main objective of this class হচ্ছে গিয়া যে how to calculate KIP, কিভাবে KIP ক্যালকুলেশন করে, কিভাবে KIP ক্যালকুলেশন করে। রিমেম্বার দিস। আচ্ছা, আমাকে আবার একটু কনফার্ম করো, অডিও ভিডিও এভরিথিং ওকে? জি স্যার, ওকে। হ্যাঁ, মানে তারপরে আহসান খুব ভালো রিপ্লাই দিচ্ছ, ঠিক আছে। মানে একজন আমাকে শুধু কনফার্ম করবা, আহসানই শুধু কনফার্ম করবা যে কখনোই কোনো ডিস্টারবেন্স আসে কিনা, অডিও ভিডিও এভরিথিং। অনলাইনে ক্লাস তো ধরো হচ্ছে গিয়া মানে সো মেনি ক্লাস আই হ্যাভ টেকেন,
মানে সো সো মেনি, যেটা হচ্ছে গিয়া স্পেশালি হলো তোমার ইয়েতে 2020, 21, 22 এই টাইমের দিকে। তারপরে ফ্রিকুয়েন্টলি নেওয়া হয় না, ভেরি অফেন ক্লাস নেওয়া হইতেছিল। হাওয়েভার একটা নলেজ শেয়ার করে রাখি। নলেজটা হচ্ছে এই, যে তোমরা যেটাকে কেএসপি এক্সপ্রেস করতেছো সেটা হয়তো সামবডি কেএস দিয়ে এক্সপ্রেস করতে পারে। এইটা নট এট অল বিগ ডিল, এটা কোনো ব্যাপার না। কেএসপি জায়গায় কেএস ইউজ করতেই পারে, সামবডি করতে পারে, এটা কোনো ম্যাটার করবে না। আচ্ছা, কেআইপি তেমনি কেউ যদি কে আই দিয়ে ডিনোট করে চলবে, এটা প্র্যাকটিসের উপরে। কেএসপি কেএস দিয়ে আর কেআইপি কে কে আই দিয়ে ডিনোট করতেও পারে, কোনো ব্যাপার না। বাট আরেকটা জিনিস নোটিস করবা, যে কেআইপি বা কে আই যেটা, এইটা আবার সাম রাইটার কি কিউএসপি অ্যাপ্লাই করে। কিউএসপি, 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 এটা আমরা হয়তো মানে মানে আমরা মেজরিটি এটা ফলো করব না, বা মেজরিটি এটা কিউএসপি দিয়ে এক্সপ্রেস করব না, বাট কিউএসপি দিয়ে এক্সপ্রেস করা হয় কেআইপিটাকে। অর্থাৎ সেখানে বিষয়টা হলো কেএসপি একদিকে থাকে, আরেকদিকে কিউএসপি। আমরা যেমন তোমাদের সাথে শেয়ার করতেছি কেএসপি কেআইপি, তার মানে কেএসপির ভার্সাস কেআইপি, আর সেখানে যেটা কেএসপির সাথে কিউএসপি থাকতে পারে, কিউএসপি। সো দ্যাট কোথাও যদি কিউএসপি দিয়ে সলিউশন করা দেখো, তাহলে বুঝবা যে এটা তোমার কেআইপি। অর্থাৎ কেআইপি বলতে আসলে আমরা বেঙ্গলি রাইটার যারা, তারা এটা ইউজ করতেছি। কেআইপি ইন্টারন্যাশনাল কোনো বুকসে পাওয়া যায় না। সব বুক মানে যেগুলো ও লেভেলের বই, সেগুলোতে কেএসপি সাথে আছে কিউএসপি। অর্থাৎ কেএসপি যেটাকে সলিবিলিটি প্রোডাক্ট বলতেছো, সেখানে কিউএসপি হচ্ছে গিয়া এটার কাজ করে, কেআইপির কাজ করে, অর্থাৎ কোশিয়ান সলিবিলিটি প্রোডাক্ট, কোশিয়ান সলিবিলিটি প্রোডাক্ট। কিন্তু আমরা এটাকে ট্রাবল সাম করতে চাই নাই, আমরা ভাবতেছি যে একটা কেএসপি তো আরেকটা কেআইপি। তো যদি চোখে পড়ে কিউএসপি, তাহলে ভাববা যে এটা তোমার কেআইপির একটা অল্টারনেটিভ। তো এখানে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। ওকে, নাও ভেরি ইম্পর্টেন্ট নলেজ ফর ইউ, সেটা হচ্ছে যে ইফ, ধরো ইফ একেবারে এরকম, যে ইফ কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি, হতেই পারে। কেএসপি ইজ ইকুয়াল টু কেআইপি হতেই পারে। ওয়ান্স এগেইন আমি বলতে চাই, কেএসপি দেয়া থাকবে, কেএসপি ইজ গিভেন টু ইউ, তোমার কাজ ক্যালকুলেশন করা কেআইপি। সামহাউ যদি কেএসপি কেআইপি ইকুয়াল হয়েই যায়, সামহাউ যদি হয়ে যায়, দেন একটা ডিসিশন, সেই ডিসিশনটা হচ্ছে এই, যে সলিউশন ইজ স্যাচুরেটেড। শুধু তাই না, একটা ডিসিশন নেওয়া যায়, সেটা হচ্ছে নো প্রিসিপিটেশন। নো প্রিসিপিটেশন, so that if you can confirm the KSP is equal to KIP, তাহলে you must say the solution is saturated, no precipitation. সলিউশন স্যাচুরেটেড হবে এবং সেখানে কোনো প্রিসিপিটেশন হবে না যদি কেআইপি টা কেএসপি ইকুয়াল হয় কোন সলিউশনে। আচ্ছা, কেএসপি মোর দেন কেআইপি হতেও পারে, কেএসপি টা মোর দেন কেআইপি হতে পারে। তাহলে কেআইপি স্মলার, কেএসপি গ্রেটার, তাহলে কেআইপি স্মলার, এমন অবস্থায় সলিউশন হবে আনস্যাচুরেটেড। সলিউশন আনস্যাচুরেটেড, রিমেম্বার, সলিউশন তখন আনস্যাচুরেটেড। আর সলিউশন যদি আনস্যাচুরেটেড হয়, তাহলেও নো প্রিসিপিটেশন, then also no precipitation. And the third option, the KSP less than KIP, থার্ড অপশন হতেই পারে যে KSP less than KIP যদি হয়, তাহলে হচ্ছে সলিউশন ইজ ওভার স্যাচুরেটেড। ওভার স্যাচুরেটেড, দেখো আমাদের অলরেডি টাইপস অফ সলিউশনে আমরা শেয়ার করে ফেলছি যে স্যাচুরেটেড সলিউশন কি, আনস্যাচুরেটেড কি, এন্ড ওভার স্যাচুরেটেড কি। স্যাচুরেটেড মানে হচ্ছে গিয়া যেটাতে আর ফার্দার অ্যাড করা যাবে না, বা সেটা স্যাচুরেটেড সলিউশন, অর্থাৎ যতটুকু ডিজলভ থাকার ততটুকুই আছে। আনস্যাচুরেটেড মানে হচ্ছে গিয়া যতটুকু ডিজলভ থাকার তার চেয়ে কম আছে, আরো দেওয়া যাবে। বাট ওভার স্যাচুরেটেড মানে হচ্ছে গিয়া যতটুকু দেওয়ার কথা ছিল, যতটুকু ডিজলভ করলে স্যাচুরেটেড হয় তার চেয়ে বেশি ডিজলভ হয়, যার কারণে তখন কি হয়, প্রিসিপিটেশন অকার্স।
আর সেই সময় কি হয়, প্রিসিপিটেশন হয়। সো রিমেম্বার দিস থ্রি অপশন। ওকে, if you can see KSP KIP equal, KSP greater, KIP greater, তাহলে কি হয়? ওকে ফাইন, এইটা একটু এভাবে একটু ভাববো আমরা। যখন KSP ইকুয়াল টু KIP, তার মানেটা কি? যতটুকু ডিজলভ হতে পারতো ততটুকুই আছে, তাহলে প্রিসিপিটেশন হবে না। KSP গ্রেটার KIP, তার মানে যতটা ডিজলভ হতে পারতো তার চেয়ে কম ডিজলভ আছে, তাহলেও প্রিসিপিটেশন হবে না। বাট যখন থার্ড অপশন যে KSP চাইতে KIP গ্রেটার, তার মানে যতটা ডিজলভ হতে পারতো তার চেয়ে বেশি ডিজলভ, বা ডিজলভ বলতে তার চেয়ে বেশি অ্যাড করা হয়েছে, তাহলে প্রিসিপিটেশন হবে। সিম্পল। তো এই নলেজটা আমরা নিলাম। তাহলে দেখো আমরা ক্লাসটা করতেছি কিসের? কেএসপি কেআইপি, কেএসপি কেআইপি, কেএসপি কেআইপি এর মিনিং কি, কেএসপি কেআইপি কি কাজ করবে, ফাংশন কি, এটা তোমার ইম্পর্টেন্ট নলেজ। স্পেশালি হচ্ছে গিয়া কেআইপি, বিকজ কেএসপি টা আজকে ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেশন হবে হচ্ছে কেআইপি। ওকে, নাও যাচ্ছি আমরা প্রবলেম সলভিং এ। নাম্বার ওয়ান, খুব কমন একটা নিচ্ছি, খুব কমন একটা নিচ্ছি। সাপোজ এরকমই দেওয়া থাকবে, পট এ, পট বি। এটা সাপোজ হচ্ছে 200 মিলিলিটারের, 200 ধরো, 200 মিলিলিটারের সাপোজ হচ্ছে গিয়া 0.0015 মোলারিটির সিলভার নাইট্রেট, মানে যেটা খুবই কমন। আরেকদিকে দিলাম আমি 100 মিলিলিটারের 0.001 মোলারের, শুধুমাত্র 0.001 মোলার, ওটা ছিল 15, এটা হচ্ছে 0.001 মোলার। সাথে হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, পট এ এবং পট বি। আচ্ছা, সাথে তোমাকে বলা থাকবে যে কেএসপি অফ সিলভার ক্লোরাইড ইজ 1.0 10 ইনভার্স 10, এরকম বললো। এখানে যেটা হবে কি, তোমাকে একটা টেম্পারেচার দিবে যে at 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এরকম বলবে at 25 ডিগ্রি সেলসিয়াস। তো কোশ্চেনটা এমন হবে যে একেবারে কমন কোশ্চেন, যে ওয়েদার any precipitation, whether any precipitation will occur, will occur if of pot solutions of pot A and pot B is mixed together. একদম কমন, এই সেম কোশ্চেন, অল টাইম, এভরি টাইম, কমন কমন এন্ড কমন। এত পপুলার এই কোশ্চেনটা, এত কমন একটা কোশ্চেন, এইটাই সলভ করতে শিখবা আজকে। কোশ্চেনটা এরকমই থাকবে সবসময়, whether any precipitation will occur if solutions of pot A and pot B mix together, অর্থাৎ দুইটা সলিউশনকে মিক্স করলে প্রিসিপিটেশন হবে কিনা। তার মানেটা হচ্ছে যে পট এ তে কোনো প্রিসিপিটেট নাই, পট বি তে কোনো প্রিসিপিটেট নাই, কারণ এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন। হতে পারে যে এটা স্যাচুরেটেড, হতে পারে আনস্যাচুরেটেড, হতে পারে এটা স্যাচুরেটেড, হতে পারে আনস্যাচুরেটেড। যদি স্যাচুরেটেড অনেক সময় মেনশন করে দেয় যে স্যাচুরেটেড সলিউশন, মেনশন করে দিবে, কিন্তু তোমার এটাতে কিছু যায় আসে না। এখানে স্যাচুরেটেড মেনশন করতে পারে, আনস্যাচুরেটেড মেনশন করে না, করলে স্যাচুরেটেড মেনশন করবে, আর না করলে করবে না। মানে হয় স্যাচুরেটেড মেনশন করবে, না হয়তো কিছুই করবে না। কিন্তু তোমাদেরকে আমি ইনফর্ম করতেছি যে এইটা তোমাদের ইগনোর করে যাওয়া, যেটা স্যাচুরেটেড বলছে নাকি আনস্যাচুরেটেড বলছে না কিছুই বলে নাই, এটাকে ইগনোর করে যাবা। কারণ এই কোশ্চেনের আনসারের জন্য এইটা এইটা তোমার কোনো কনসার্ন না, এটা কোনো কনসার্ন না। এটা স্যাচুরেটেড বললেও কি আর না বললেও কি, তোমার তাতে কিছু যায় আসে। আর এই যে 25 ডিগ্রি সেলসিয়াস এই বলাটাও তোমার কিছু যায় আসে না। এই 25 ডিগ্রি সেলসিয়াস না কত, সেটাও তোমার হেডেক না।
আচ্ছা আসো, কেএসপি এর ভ্যালু যেটা আছে, রিমেম্বার এটা অলওয়েজ তোমাকে দিবে। মানে তুমি ভাববা না যে কেএসপি এর ভ্যালু কি এমন যে এটা মেমোরাইজ করতে হয়, না, একদমই না। কেএসপি এর ভ্যালু 100% দেওয়া থাকবে। তাহলে ব্যাপারটা ফলো করো, যে কন্টেইনার দেওয়া থাকবে দুইটা, এন্ড তোমাকে কোশ্চেন করা হবে যে এই দুইটা কন্টেইনারের সলিউশন কি মিক্স আপ করলে আরেকটা যে সলিউশন হবে, যেটাতে এই দুইটা সলিউশন মিক্স আপ হইছে, ঠিক আছে, এই দুইটাকে মিক্স করে যে সলিউশনটা পাওয়া গেছে, সেটা হলো মিক্স সলিউশন। ওই মিক্স সলিউশনে কি প্রিসিপিটেশন হবে কিনা? হ্যাঁ, তোমাকে তো কোশ্চেনটা করতেই পারে, কারণ এটা স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড, কিন্তু দুইটাকে মিক্স করলে পরে সেটা যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড এর বাইরেও যেতে পারে, ওভার স্যাচুরেটেড হইতে পারে, তো পারেও, তো আমার নাও পারে। বাট তোমাকে সেটাই জাস্টিফাই করতে হবে যে এটা কি আবার ফার্দার ওভার স্যাচুরেটেড হয়ে যাবে কিনা। যদি ওভার স্যাচুরেটেড হয় তাহলে প্রিসিপিটেশন হবে, আর যদি ওভার স্যাচুরেটেড না হয় তাহলে হবে না। বাট ডিসিশন আপ টু ইউ, তুমি সেটা ডিসিশন দিতে হবে। এই টাইপের কোশ্চেন গুলোই আমাদেরকে কি করতে হয়, সলিবিলিটি পার্টে মেইনলি সলভ করতে হয়। এই টাইপের কোশ্চেন গুলো আমাদেরকে সলিবিলিটি পার্টে মেইনলি সলিউশন করতে হয়। তো আমি তোমাদেরকে এই কোশ্চেনটার একটা স্ট্যান্ডার্ড আনসার করে দিচ্ছি, বা একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট, বা একটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার করে দিতেছি। মানে একটা স্ট্রাকচার করে দিচ্ছি যে তোমরা এই স্ট্রাকচারের ভিতরে সলিউশনটা করবা, এই স্ট্রাকচারটা ফলো করবা। প্রথমটার ক্ষেত্রে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি, পরের গুলো করার সময় আমি একটু শর্টকাট করব, কিন্তু প্রথমটা আমি একটু স্ট্রাকচারটা দেখাই দিতেছি যে তোমরা কি মানে কতটুকু শো করবা। যদিও ক্লাসটা রেকর্ড হয়ে আসছে, আমি এটাকে তোমার হচ্ছে গিয়া ফার্দার গ্রুপে শেয়ার করব, কিন্তু তবুও যেটা সেটা হচ্ছে গিয়ে তোমার অল টাইম তোমাকে প্রেজেন্ট থেকে ক্লাস যতটা ইফেক্টিভলি তোমার শেষ হবে, ফলো করা হবে। পরে আসলে ফলো করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় হয়ও না। তো দ্যাট ক্লাস অ্যাটেন্ড করবা, ক্লাস অ্যাটেন্ড করবার পরে দেখবা যে হয়তো মানে ফার্দার এই রেকর্ডটা আবার দেখলে রিভিশনটা হয়ে যাবে। ওকে, তাহলে আসো এবার সলভে যাচ্ছি। আমার একটাই কথা, সেটা হলো এই এই কোশ্চেনটা যখনই আনসার করতে যাবা তুমি মাইন্ড মানে মনে মনে মাইন্ডে একটা ডিসিশন নিয়ে ফেলবা সলিউশন সম্পর্কে, যে আমার কাজ কি। মানে তুমি তুমি বলতেছো যে আমার কাজ কি। আমি বলবো যে তোমার কাজ হচ্ছে তুমি কেআইপি বের করো, কেআইপি ক্যালকুলেশন করো। প্রথম উত্তর, তোমাকে এটা সলভ করতে বলা হয়েছে, এবং আমি বললাম যে তুমি বললাম আমাকে যে আমার কাজ কি। তা আমি বললাম তোমার কাজ হচ্ছে কেআইপি ক্যালকুলেশন করা, এক কথায়। আচ্ছা, কেআইপি আমি কার ক্যালকুলেশন করব? এখানে আমি তোমাকে বলবো যার কেএসপি ইজ গিভেন, যেটার কেএসপি দেওয়া আছে তুমি তার কেআইপি বার করো, নাথিং এলস, অন্য কিছু ভাববা না। সলিউশনে কে আছে, কি আছে, মিক্স করলে কি হবে, এগুলা ভাইবো না। সলিউশনে কে আছে, কি আছে, মিক্স করলে কি হবে, কিচ্ছু ভাইবো না। জাস্ট তোমার ভাবনা একটাই, যে যার কেএসপি ভ্যালু আছে আমি তার কেআইপি ভ্যালু বের করব, আর কেআইপি যেই সিস্টেমে বের করে আমি সেই সিস্টেমটা ফলো করবো, দ্যাটস অল। তো আসল ওপেন করতেছি, দ্য ডিসোসিয়েশন অফ সিলভার ক্লোরাইড। এই যে সিলভার ক্লোরাইড কথা কেন আসতো, তার কেএসপি কার দেওয়া ছিল, সিলভার ক্লোরাইডের। তাই তুমি বলতেছো দ্য ডিসোসিয়েশন অফ সিলভার ক্লোরাইড ইজ অ্যাজ ফলোইং। আমি তোমাদেরকে বলতেছি প্রথম আনসারটায় আমি ডিটেইলটা লিখবো প্রথম আনসারে, কিন্তু পরের গুলার এইরকম ডিটেইল লিখবো না। তোমরা বুঝে নিবা যে ডিটেইলটা লিখতে হবে তোমাদের। সিলভার ক্লোরাইড রিভার্সিবল, সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন, বাস। তারপরে তুমি কি করবা জানো, সেটা হচ্ছে যে তোমাকে মনে রাখতে হবে যে তুমি কোথায় যাচ্ছ। এইটাতে মানে এটা উপরে উঠে গেছে না। আচ্ছা, তোমাকে ভাবতে হবে যে তুমি আসলে তোমার ডেস্টিনেশন কি, তোমাদেরকে ভাবতে হবে যে তোমাদের ডেস্টিনেশন কি।
এইটা তোমাদের ডেস্টিনেশন। মানে তোমাদেরকে ভেবে রাখতে হবে অ্যাডভান্স যে তোমাকে আসলে কেআইপি ইজ ইকুয়াল টু সিলভারের কনসেন্ট্রেশন ক্লোরাইডের কনসেন্ট্রেশন দিয়ে কেআইপি ক্যালকুলেশন করতে হবে। সিলভারের কনসেন্ট্রেশন আর ক্লোরাইডের কনসেন্ট্রেশন দিয়ে কেআইপি করতে হবে। কিন্তু দ্য ম্যাটার ইজ এই কনসেন্ট্রেশন যেটা আমরা বার করব সিলভারের, এটা হবে মিক্স সলিউশনে। এটা হবে মিক্স সলিউশনে, নাইদার সলিউশন এ তে নর সলিউশন বি তে। আমরা যে সিলভারের কনসেন্ট্রেশনটা এখানে অ্যাপ্লাই করব সেটা হবে মিক্স সলিউশনে, আমরা যে ক্লোরাইডের কনসেন্ট্রেশন অ্যাপ্লাই করব সেটাও হবে মিক্স সলিউশনে। তাইলে সিলভারের কনসেন্ট্রেশন বিফোর মিক্সিং যা থাকবে আফটার মিক্সিং তা থাকবে না। ক্লোরাইডের কনসেন্ট্রেশন বিফোর মিক্সিং যা আফটার মিক্সিং তা থাকবে না। তাহলে আমাকে আমার এখন কাজটা কি? আমার কাজটা হলো সিলভারের কনসেন্ট্রেশন মিক্স সলিউশনে এন্ড ক্লোরাইডের কনসেন্ট্রেশন মিক্স সলিউশনে ডিটারমিন করা। এই জন্য তুমি বলতেছো যে কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন ইন মিক্স সলিউশন বলে তারপরে তুমি এইভাবে শো করো, এই যে সিলভারের কনসেন্ট্রেশন মিক্স সলিউশনে। আর যে কোনো সময় ফার্স্ট পেপার থেকে শুরু করে সেকেন্ড পেপার পর্যন্ত মিক্স সলিউশনে কারো কনসেন্ট্রেশন তুমি যদি করতে চাও তাহলে তুমি এইটা অ্যাপ্লাই করবা, V1S1/V। মিক্স সলিউশনে কারো কনসেন্ট্রেশন যদি ডিটারমিন করতে চাও তাহলে অ্যাপ্লাই করবা হচ্ছে V1S1/V। এখন আমি তোমাদেরকে একটু অরিজিনে নিয়ে যাই, এটা আসছে কোত্থেকে। অ্যাকচুয়ালি ফর্মুলাটা হলো V1S1 ইকুয়াল টু V2S2। অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে V1S1 ইজ ইকুয়াল টু V2S2। আর তুমি এখানে বের করতেছো যেটা সেটা S2। তাহলে S2 এর জন্য কি হয়? V1S1 বাই কি হয়? V2। তো আমি সেই কাজটাই করতেছিলাম V1S1 V2S2। তাহলে S2 যদি লেফটে আসে তাহলে রাইটে V1S1 বাই V2। কিন্তু আমি সেই কাজটাই করতেছি এইভাবে, সিলভারের কনসেন্ট্রেশন মানে আমি ধরে নিয়েছি এটা S2। আচ্ছা V2 তাহলে কেন লিখলাম না? V2 ভি হিসেবে কেন আসছে কেন জানো বলি? সেটা হচ্ছে এই ভিটাকে টোটাল ভলিউম ধরবো আমরা, এই ভি ফর টোটাল ভলিউম। তো রিমেম্বার এটা দিয়েও কেউ কেউ তোমাদেরকে সলভ করাবে, সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে ওইটাই আমি মডিফাই করে নিয়ে আসছি এখানে। ওকে, তোমরা আমাকে একটু ক্যালকুলেটরে ভ্যালু দিয়ে হেল্প করবা প্লিজ, রেডি থাকো। আমার কাছেও ক্যালকুলেটর আছে, তারপরেও দেখো তোমরা যদি আমাকে তারা আমার আগে ভ্যালুটা দিতে পারো। সিলভারের কনসেন্ট্রেশন, ও গড, সিলভারের কনসেন্ট্রেশন, আচ্ছা আমি তো দিয়েছিলাম ভলিউম। সিলভার যে সলিউশনে ছিল সেখানে ভলিউম ছিল 200। সিলভার যে সলিউশনে ছিল সেখানকার মোলারিটি দিয়েছিলাম 0.00, কয়টা জিরো দিয়েছিলাম? 15, দুইটা জিরো দিয়েছিলাম। আচ্ছা, তাহলে V1 সিলভার ক্লোরাইডের সলিউশনে ছিল 200, S1 ছিল 0.0015, আর ভি যেটা এটা হবে 300। প্রশ্ন হচ্ছে ভি এর ভ্যালু 300 কোথা থেকে আসছে? ভেরি সিম্পল, একটা পট ছিল 200 আর একটা পট ছিল 100, সেইখানে 300। এখানে ফার্স্টের এইখান থেকে একটা ভ্যালু নিব আমরা, এখানের ভ্যালুটা আমরা নিব, ভ্যালুটা বলবো আমাকে। স্যার 10 ইনভার্স 3। জাস্ট মানে তাহলে 1 মাল্টিপ্লাই করে দিলাম, মানে আমি বুঝতে পারছি কত পাইছো, কিন্তু দেখতে কেমন দেখাবে এই জন্য 1 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3 মোলার, 1 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3 মোলার। তো এটা গেল সিলভারের কনসেন্ট্রেশন মিক্স সলিউশনে, সিলভারের কনসেন্ট্রেশন মিক্স সলিউশনে, সিলভারের কনসেন্ট্রেশন 1 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3, 1 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3। ওকে, সো ইট ইজ ডান, এতটুকু ডান। ওকে, আচ্ছা এবার সেম ওয়ার্ডে কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন ইন মিক্স সলিউশন। স্টুডেন্টরা অবশ্য এই ওয়ার্ড অনেক সময় অ্যাপ্লাই করে না, অনেক সময় এগুলার অ্যাপ্লাই করা হয়ই না।
ডাইরেক্ট এটা শো করে ফেলে। এগুলো ওয়ার্ডে অনেক সময় ওয়ার্ড গুলো অ্যাপ্লাই হয় না অনেক সময়। আচ্ছা, ক্লোরাইডের টাইমে আমি এটা আবার ইউজ করব V1S1/V, মানে এগেইন ইউজ করব সেম ফর্মুলা, ক্লোরাইডের কনসেন্ট্রেশন বের করব সেই একই ফর্মুলা দিয়ে V1S1/V, কিন্তু ডিফারেন্স করার জন্য আমি একটা প্রাইম সাইন ব্যবহার করি। এটা জাস্ট হলো আগেরটার সাথে এটাকে চেঞ্জ করার জন্য, প্রিভিয়াসটা আর এটার মধ্যে চেঞ্জ দেখানোর জন্য এটা করছি, এটা কম্পালসারি ছিল না, এটা চেঞ্জ দেখানোর জন্য দেখাইছি। আচ্ছা, ক্লোরাইডের টাইমে ক্লোরাইড যে সলিউশনে সেখানে ছিল 100 ml, ক্লোরাইড যে সলিউশনে তার মোলারিটি ছিল 0.001, কিন্তু টোটাল ভলিউম সেই 300। এইখানে কত আসে? কত আসছে বলো তো? স্যার 3.33 ইন্টু 10^4। এত মোলার। ঠিক আছে, তাহলে এটা গেল ক্লোরাইডের 3.33 10^4। আচ্ছা, নাও নাও তুমি বলতেছো কি জানো, এই যে ঠিক এরকমই, নাও KIP is equal to concentration of silver ion, concentration of chloride ion। সিলভারেরটা পেয়েছিলাম 1 × 10^3 ইন্টু ক্লোরাইডেরটা পাচ্ছি হলো, ক্লোরাইডেরটা পাইছি হচ্ছে 3.33 × 10^4, বাস দুইটা মাল্টিপ্লাই করে কত পেলাম? বুঝাই যাচ্ছে 3.33 10^7, তাই না? 3.33 10^7 কেআইপি, এটা হচ্ছে কেআইপি ভ্যালু, জাস্ট ভ্যালু, কোনো ইউনিট অ্যাপ্লাই করতে হবে না, জাস্ট ভ্যালু। ভ্যালুটা কত? 3.33 10^7, 3.33 10^7। এইটাকেই জাস্ট তুমি এখন কেএসপির সাথে কম্পেয়ার করো। কেএসপিটা মনে আছে ডেফিনেটলি 10^10 ছিল, 10^10, সেটা হচ্ছে 10^7, তাহলে এটা গ্রেটার, এন্ড ম্যাক্সিমাম টাইম এটাই গ্রেটার হবে, দেখবা ম্যাক্সিমাম টাইম এটাই গ্রেটার হবে। তাহলে তুমি কনক্লুশনে কি বলবা জানো? সিন্স কেএসপি স্মলার দ্যান কেআইপি, বা এটাকে ভাইস ভার্সা করে দেখাও, কোনো সমস্যা নাই। তুমি যদি দেখাও যে কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, তাও হবে, যেভাবেই দেখাও। লাস্ট অফ অল কেএসপি স্মলার, কেআইপি গ্রেটার হইলেই হইল। আচ্ছা, সিন্স কেএসপি স্মলার দ্যান কেআইপি, তার মানে কেআইপি গ্রেটার, so that there will be precipitated occurred in the mixed solution of pot A and pot B। তোমাদেরকে আমি দেখালাম যে আসলে তুমি যদি কোনো কথা শর্টেন না করো, মানে তুমি যদি মনে করো যে আমি ওয়ার্ড গুলো দিতে চাই, কারণ কি জানো, এই কোশ্চেনটা অল টাইম দিতে আসবে, এই কোশ্চেনটা অল টাইম দিতে আসে, যেহেতু এটা অল টাইম দিতে আসে, তাই কিছু ওয়ার্ড না থাকলে না ডি এর আনসারটা একটু হলেও ডিভ্যালুয়েশন হয়ে যায়, এটা একটা রিস্ক থাকে। তো দেখ, যদিও নাম্বার কাটবে না যদি মেজর জিনিসগুলো ম্যাক্সিমাম মানে মেইন জিনিসগুলো প্রেজেন্ট করার পরে ডিসিশনটা দাও তুমি, তোমার নাম্বার কাটবে না ফর শিওর, কিন্তু তবুও চেষ্টা করতে হয় যে একটা ডি এর কোশ্চেনে কিছু ওয়ার্ড অ্যাড করা, কিছু ওয়ার্ড দিয়ে আনসারটাকে করা, অ্যাজ ইফ এটা যেন সি এর মতো না মনে হয়, মানে জাস্ট ম্যাথমেটিক্যাল বলতে যেন না মনে হয়। এটা ম্যাথমেটিক্যাল ঠিক আছে, কিন্তু এটা জাস্ট ম্যাথমেটিক্যাল বলতেও যেন মনে না হয়, এটা একটা ডিসিশন মেকিং এর জন্য। ম্যাথ করছো ঠিকই, কিন্তু সেটা ডিসিশন মেকিং এর জন্য করছো, এটা যেন বোঝা যায় যে তুমি ম্যাথটা করছো এই জন্য যে তুমি এই কারণে ডিসিশনটা নিতে পারছো। তো কিভাবে একটা আনসার করবা, একটা স্ট্যান্ডার্ড আনসার আমি করে দিছি, বা স্ট্রাকচারটা আমি করে দিছি, স্ট্রাকচারটা করে দিছি, তারপরে যেগুলো সলভ করব
সেইসব ক্ষেত্রে আমি এত ওয়ার্ড গুলো লিখবো না, শুধু মেইন মেইন জিনিসটা দেখা দিয়া সলভে যাব। ওকে, তো এটা আমি তোমরা অলরেডি নোট করে ফেলছো যে আসলে তোমাদেরকে টোটাল আনসারটা কিভাবে ফলো করতে হবে, মানে তোমরা কিভাবে আনসারটা করবা। ঠিক আছে, এক্সাম কপিতে কি শো করবা, কিভাবে শো করলে বেটার হয়, মানে অন্তত পক্ষে খারাপ যেন না, সেটা আমি মেক শিওর করার চেষ্টা করছি। ওকে, সো এবার আমরা আসলো এক্সাম্পল, এখন সেম জিনিসটাই এক্সাম্পল চেঞ্জ করতেছি। 2 নম্বর হিসেবে দেখো এটাকে। এটা ভালো হইতো যে এখন এইটাই একটু অনলাইন ক্লাসে আমাদের একটু চ্যালেঞ্জ, যে অফলাইন ক্লাস হইলে এখন সেকেন্ড আমি তোমাদেরকে আমি করতে দিতাম হয়তো বা, কিন্তু আনফরচুনেট এটা এখন দিলেও লাভ হবে না, তাহলে আমার অনেকক্ষণ আমাকে অফ থাকতে হবে, বসে থাকতে হবে। তো সেটা করতেছি না, আমি একটার পর একটা সলভ করে যাচ্ছি। ওকে, সেকেন্ড ওয়ানটা একই ঘটনা, পট এ পট বি, সেম জিনিসই বারবার, পট এ পট বি। আচ্ছা, এখানে আমি রাখলাম হলো 60 মিলিলিটারের, সাপোজ 4 × 10⁻5 মোলারের জিঙ্ক সালফেট। এদিকে আমি তোমাকে দিলাম হচ্ছে 20 মিলিলিটারের 20 মিলিলিটারের, আচ্ছা 2 × ধরো 10⁻3 মোলার দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে অল টাইম এই সেম সেম ব্যাপারটা দেখতে পাবা। পট এতে ভলিউম আছে, মোলারিটি আছে জিঙ্ক সালফেট, ভলিউম আছে, মোলারিটি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো শুধু কেএসপি কার্ড দেওয়া, তোমার মেইন অ্যাট্রাকশন থাকবে কেএসপি কার্ড দেওয়া আছে, কেএসপি অফ জিঙ্ক হাইড্রোক্সাইড ইজ 1 × 10⁻17। বাস, জিঙ্ক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে 1 × 10⁻17। আর কি তুমি জাস্ট মুভ করো এবার। আমি এইবার আবার বলতেছি, আমি কিন্তু আর ওয়ার্ড গুলো লিখবো না। ঠিক আছে, তোমার প্রথম কাজ হচ্ছে যে জিঙ্ক হাইড্রোক্সাইড আছে, এই যে সেই জিঙ্ক হাইড্রোক্সাইড যার কেএসপি দেওয়া আছে, একদম ওয়ান ওয়ার্ডের কথাবার্তা, অন্য কারো কথাই তোমরা চলবে না, মানে অন্য ভাবে আর এটাকে দেখবে না। ঠিক আছে, আমি জাস্ট বলতেছি এটা অনেকে রিয়াকশন করে জিঙ্ক হাইড্রোক্সাইড প্রডিউস করে, তারপরে আয়োনাইজ করে। এই রিস্কে দেওয়ার দরকার নেই, কোন দরকার নেই, কারণ এটা এসেনশিয়াল কিছু না। জাস্ট তুমি জিঙ্ক হাইড্রোক্সাইডের কেআইপি বের করবা, ডিসিশন এটাই। জিঙ্ক হাইড্রোক্সাইড যেহেতু, তাহলে আমার ক্যাটায়ন হলো জিঙ্ক প্লাস, আর অ্যানায়ন হচ্ছে ওইচ মাইনাস। ক্যাটায়ন 1 মোল, অ্যানায়ন 2 মোল। আচ্ছা, তারপরে কাজটা কি, জিঙ্কের কনসেন্ট্রেশন কত মিক্স সলিউশনে সেটা জানতে হয়, এবং সেটা জানবার জন্য কিভাবে কি করো, V1S1/V। V1 কত 60, S1 কত 4 × 10⁻5, আর V কত 80। কোথা থেকে 80 পাইছে এটা তো ধরতে পারতেছো, বলো এখানে কত রেজাল্ট। 3 × 10⁻5। এখানে পেলাম 3 × 10⁻5 মোলার। ওকে, এটা গেল হচ্ছে জিঙ্কেরটা। এবার হচ্ছে ওইচেরটা। তুমি শুধু আয়নকে কনসিডার করো, আবার বলতেছি আয়ন 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 কনসিডার করো। ওকে, আয়ন কনসিডার করছো, আবার এটার বেলায় V1S1'/V। এর জন্য V1S1', একই, আমি ফরম্যাট চেঞ্জ করি নাই। এটা V1 হলো 20, S1 হচ্ছে গিয়ে 2 × 10⁻3, আর V আগের মতো 80। এখানকার মোলারিটি কত? 5 × 10⁻4। 5 × 10⁻4 মোলার। বাস, দুইটা মোলারিটি পেয়ে গেছো। একটা হচ্ছে 3 × 10⁻5, অ্যানাদারটা হচ্ছে 5 × 10⁻4। একদম সলিড নলেজ, বুঝছো? এগুলারে না শুধু শুধু অনেকে পেঁচাবে পেঁচাবে এই সেই। আমি চাইতেছি যে দেখো তোমরা একেবারে একটা কমন ফরম্যাট ব্যবহার করো, এইভাবেই সলভটা করো। ওকে, এটা কি মনে রাখো, 3 × 10⁻5 আর হলো 5 × 10⁻4। আচ্ছা, তো এবার ফিনিশিং কি, নাও কি হবে, নাও ওকে, নাও জিঙ্ক হাইড্রোক্স ও নাও হলো কেআইপি। একটু কেয়ারফুল হইতে হবে এখানে, যে কেআইপি হলো জিঙ্কের কনসেন্ট্রেশন, কেআইপি হচ্ছে ওইচ এর কনসেন্ট্রেশন, কিন্তু ওই জায়গায় খেয়াল রাখতে হবে
ওই যেহেতু 2 মোল ছিল, এই 2টা পাওয়ারে যাবে। এইটা কেয়ারফুলি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এটা অ্যাপ্লাই করতে হবে ঠিক মতো। তাহলে জিঙ্ক ছিল 1 মোল, ওই ছিল 2 মোল। সেই 2 এর কাজটা কোথায়? 2 এর কাজ হচ্ছে যে এই পাওয়ারে যাবে সে। বাস এইখানের ভ্যালু ছিল 3 মাল্টিপ্লাই 10 ইনভার্স 5, আর ওইসের ভ্যালু ছিল 5 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3, তার আবার স্কয়ার। এটাই তো ছিল নাকি? ঠিক মতো বসাইছি আমি? So 5 into 10 inverse 4. ও, এটা 10 ইনভার্স 4 ছিল, আর এটা ঠিক আছে 3 ইন্টু 10 ইনভার্স 5 না? Sir, yes. আচ্ছা, এটা তারপর স্কয়ার। আচ্ছা, ইন টোটালে কত? So 7.5 into 10 inverse 12. 10 ইনভার্স 12। বাস, তুমি শুধু ভ্যালু, এই ভ্যালু, এই ভ্যালু, এই যে এইটা ভ্যালু, এই ভ্যালু জাস্ট কম্পেয়ার করা, দেখছো? বাস, এটাও কি অ্যাগেইন গ্রেটার। বললাম না, খুব রেয়ার ঘটনা যে এইটা স্মলার হয়, এটা মানে সহজে হয় না আর কি। কিন্তু এটা তো তোমার কিছু যায় আসে না, এটা তোমার হেডেক না। তুমি জাস্ট বললা যে সিন্স কেআইপি গ্রেটার কেএসপি, এভাবে লিখতে পারো। সো প্রিসিপিটেট উইল ফর্ম, বাস প্রিসিপিটেট ফর্ম করবে, তোমার কথা শেষ। 2 নম্বরটা সলভ করলাম, 2 নম্বর সলভ করলাম। টোটাল 4টা সলভ করবো, হ্যাঁ? এটা সেকেন্ডটা হইলো আমাদের। আজকের জন্য 4টা সলভ করবো। ওকে, এবার 3 নাম্বার। ওকে, একই রকম সেট, পট এ, পট বি। এখানে আমি সাপোজ মেনশন করলাম, এখানে সাপোজ আমি মেনশন করলাম হচ্ছে গিয়া ইচ্ছে মতো, এগুলো আমাদের জাস্ট দেওয়ার জন্য দেওয়া। আচ্ছা, এইবার তোমাদেরকে একটু বলি, এখন যেভাবে দিচ্ছি সেটা যে 100 আমি ধরো সিএম কিউব হিসেবে দিলাম, ঠিক আছে? যে 100 সিএম কিউব মানে কিউবিক সেন্টিমিটার, 100 কিউবিক সেন্টিমিটার। এক্ষেত্রে তুমি সবসময় নলেজে রাখবা 1 মিলিলিটারই হচ্ছে 1 সিএম কিউব। 1 মিলিলিটারই হলো গিয়া 1 সিএম কিউব। 1 মিলিলিটার মানে 1 সিএম কিউব। এটা একটু মাইন্ডে রাখবা যে 1 মিলিলিটার হচ্ছে 1 সিএম কিউব। ওকে, তাইলে এইটা তো তার মানে এটাও তুমি ইগনোর করে যাও, তুমি 100টাকে শুধু কনসিডার করো, 100টা, ঠিক আছে? মিলিলিটার হিসেবে না হয়তো সেন্টিমিটার কিউব হিসেবে, মিলিলিটার না হয়তো সেন্টিমিটার কিউব, এর মধ্যেই দিব ফর শিওর, ঠিক আছে? তাহলে পরে তুমি দেখলো যে তাহলে এটাও তোমাকে তেমন একটা প্রবলেমে ফেলতেছে না, কারণ 100 সিএম কিউব মানে 100 মিলিলিটার। তো দ্যাট এখানে তোমার দেখলা যে আসলে ভ্যালুটাই তোমার কাজে আসে। ওকে, 100 সিএম কিউবই থাকলো। আচ্ছা, এবার এখানে আমি সাপোজ মেনশন করলাম 2 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3 মোলারের A3B2, A3B2 জাস্ট কিন্তু মনে রাখো A3B2। অন্যদিকে এখানে আছে 50 সিএম কিউব, 50 সিএম কিউব, আর 1 মাল্টিপ্লাই 10 ইনভার্স হচ্ছে গিয়া 4 মোলার। 50 সিএম কিউব 1 মাল্টিপ্লাই 10 ইনভার্স 4 মোলারের এখানে সাপোজ আছে হচ্ছে গিয়া XY2, XY2 একেবারে XY2, হ্যাঁ? আর তোমাকে বললাম যে কেএসপি অফ AY2 ইজ 9 মাল্টিপ্লাই 10 ইনভার্স 11। 9 মাল্টিপ্লাই 10 ইনভার্স 11 দিলাম না, 9 মাল্টিপ্লাই 10 ইনভার্স হচ্ছে গিয়ে ধরো 15 দিলাম। ওকে, এইটা তোমরা একটু
মানে এইটা আসলে কি, মানে আমি 1 নাম্বার করলাম, 2 নম্বর করলাম, তো 1 থেকে যখন 2 তে গেলাম, তখন 1 এর সাথে 2 এর ডিফারেন্স ছিল এই যে 1 নাম্বারের সময় যে 1 ক্যাটায়ন 1 অ্যানায়ন ছিল, 2 নম্বরে যায় 1 ক্যাটায়ন 2 অ্যানায়ন ছিল। তো সেইটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পেলাম। ওকে, আর এইটাতে হচ্ছে গিয়া আমরা দেখলাম যে ব্যাপারটা এরকম যে সিম্বলিক A3B2, আর এদিকে আছে XY2, আর KSP দেওয়া আছে AY2 এর, তাই তো? এখন এইটা সলভ করব। এইটা আমরা সাধারণত যে কেউ আমরা ক্লাসে এটা দেখা গেছে যে আরো একটা দুইটা করানোর পরে এই ধরনের গুলো আমরা ইন্ট্রোডিউস করি, মানে একটা দুইটা আরো করার পরে যে এটা ইন্ট্রোডিউস করি। বাট আমার মনে করি যে তোমাদের আইডিয়া যতটুকু হয়ে গেছে, আমি এটা সলভ করলে তোমাদের বুঝতে প্রবলেম হবে না। আসো, তোমাকে যে আমি বেসিক প্রিন্সিপালটা ঠিক করে দিচ্ছি, তুমি সেটার দিকে এই ফলো করো। তোমাকে যে বেসিক রুল আমি দিয়ে দিলাম, তোমাদেরকে যে আমি একটা বেসিক রুল দিয়ে দিলাম যে এইটা মানতে হবে, সেটা মানো, তাইলে তো হয়। তুমি এইটা দেখে এত হেডেক নেওয়ার কিছু নাই তো, এগুলো দেখে তুমি টেনশন নিও না, একদমই না। তুমি এইভাবে চিন্তা করো যে আমার কাছে ইনস্ট্রাকশন হলো যে যার কেএসপি দেওয়া আছে আমি তাকে আয়োনাইজ করব, আমি তাকে আয়োনাইজ করব। এখন তাকে আয়োনাইজ করবার পর এটা ক্যাটায়ন আর এটা অ্যানায়ন, ক্যাটায়ন 1 মোল হয়েছে, অ্যানায়ন 2 মোল হয়েছে। চার্জ কিভাবে দিব? চার্জ হচ্ছে সে যদি 2, তাহলে তাকে প্লাসের দিকে দিব, আর এর বাম লেফটে যদি 1 আছে তাকে মাইনাস এর দিকে দিব। আয়োনাইজেশনের কাজ করা ডান, আয়োনাইজেশন করতে হবে, করলাম, আয়োনাইজেশন হয়ে গেল, ডান। আচ্ছা, এখন আয়োনাইজেশন যখন হইলো তারপরে তুমি যা করো তাই করবা। তারপরে কি করো, এই যে ক্যাটায়ন আছে তার মোলারিটি বের করবা। কি ফর্মুলা দিয়ে? V1S1/V, এই ফর্মুলা দিয়ে, তাই তো? নতুন কিছু তো আসে নাই এখনো। ইকুয়ালস টু V1 কত? 100, বসালা 100। S1 কত? 2 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3, 2 মাল্টিপ্লাই 10 ইনভার্স 3 বসালা। কিন্তু এখানে তোমাকে এক্সট্রা একটা কাজ করতে হবে, যেটা আগের দুইটাই করতে হয় না, সেটা হচ্ছে 3 মাল্টিপ্লাই। এখন এইটাতে আইসা তোমাকে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়েছে কেন? কারণ এখানে আছে A3, এখানে আছে হচ্ছে গিয়া A3। তার মানে তোমার এই মোলারিটি যেটা তার চাইতে, মানে এ যেটা, এ তার মোলারিটি হচ্ছে 3 টাইমস। খুবই হচ্ছে গিয়া সিম্পল, একটু থিঙ্ক করো। তুমি যে মোলারিটিটা বলতেছো সেটা ACB2 কম্পাউন্ডের, তুমি যে মোলারিটিটা বলতেছো সেটা ACB2 কম্পাউন্ডের মোলারিটি, কিন্তু সেখানে এ যে আছে তার মোলারিটি কত? তার মোলারিটি তার 3 টাইমস। বি যে আছে তার মোলারিটি কত? 2 টাইমস। এই সলিউশনে এক্স আছে যে তার মোলারিটি কত? ওর মতোই, কিন্তু ওয়াই এর কত? এর ডাবল। সো দ্যাট এইটা বুঝে নিতে হবে। এই 3 মাল্টিপ্লাই করার কাজটাই স্টুডেন্টরা মিস করে ফেলে, তখনই সাফার করে। এই 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 কেসগুলো মিস করলেই তখন প্রবলেম হয়, কারণ এই কেসগুলো মিস কর, মানে তুমি যদি মিস করো সলভ করে ফেলো, সলভ দেখাবে, কিন্তু মিস করলে তো নাম্বার দিব না আমরা। ওকে, তো এই থ্রিটা যে জন্য মাল্টিপ্লাই হয়েছে। ওকে, ভি এর ভ্যালু কত? 150, 100 আর 150 সাথে যোগ হয়ে 150 হয়েছে। বলো কত হইলো? Sir, 4 into 10 inverse 3. মোলার। আবারও বলতেছি, এইখানে কোনো কিছুই মাল্টিপ্লাই হবে না, যে মোলারিটি আছে সেটাই বসবে, যদি ক্যাটায়ন বা অ্যানায়ন একটাই হয়। ক্যাটায়ন অ্যানায়ন দুইটা হইলে, তিনটা হইলে 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই হবে, এবং এই মাল্টিপ্লাইটা ডিপেন্ড করবে শুধুমাত্র এখানকার উপর, এই মাল্টিপ্লাই ডিপেন্ড করবে এই জায়গার উপর, এই মাল্টিপ্লাই ডিপেন্ড করবে এখানকার উপরে, এইটার উপরে ডিপেন্ড করে মাল্টিপ্লাই হবে না। রিমেম্বার,
এটার উপরে ডিপেন্ড করে এই মাল্টিপ্লাইটা হচ্ছে না। এইটা দেখে দেখে মাল্টিপ্লাই হয় নাই বা হবেও না, এই মনে রাখবা। মাল্টিপ্লাই হচ্ছে এইটা দেখে, এখানকারটা দেখে। তো এ ক্যাটায়ন তার মোলারিটি এত। এবার তার ওয়াই এর ওয়াই হিসেবে ওয়াই নিয়ে আসলাম। আমি তোমাদেরকে বারবার বলতেছি, শুধু আয়ন নিয়ে আসবা তুমি। V1S1' ওয়াই এর ক্ষেত্রে ওয়াই এর সলিউশনের কাছে গেলাম, যা দেখলাম যে তার আছে 50, তার আছে 1 × 10⁻⁴। কিন্তু দেখলাম Y2 আছে, Y2 এর জন্য 2 মাল্টিপ্লাই, Y2 এর জন্য 2 মাল্টিপ্লাই। কিন্তু আবার বলি, এই Y2 এর জন্য আমি 2 মাল্টিপ্লাই করেছি, এই Y2 এর জন্য না। আমার এখানে যদি 2 না থাকতো আর এখানে যদি থাকতো, তাহলেও কিন্তু আমি আর এই 2 মাল্টিপ্লাই করতাম না। তো এই 2 এর কারণে 2 মাল্টিপ্লাই এটা হচ্ছে। আচ্ছা, ডিভাইড হবে 150 দিয়ে, তাতে কত আসে? বলো। 15 to 1 into 10⁻⁴, তারপর 2, তারপর বাই 150, কত আসে? Sir, 6.7 into 10 to the power inverse 5. 6.7 10⁻⁵। ওকে, 6.7 10⁻⁵ আসতো তো। ওকে, তাহলে ক্যাটায়ন কত, অ্যানায়ন কত, কনসেন্ট্রেশনটা জানা হয়ে গেল। 4 into 10⁻³ আর 6.7 10⁻⁵। তারপরে সেই এক কথা, নাও KIP, ক্যাটায়ন A2 প্লাস অ্যানায়ন Y মাইনাস অ্যানায়ন 2 মোল আছে, সেই 2টা পাওয়া যাবে। এইটা ছিল 4 মাল্টিপ্লাই 10⁻, কি ছিল জানো? 4 মাল্টিপ্লাই 10⁻³ তো নাকি? আর এটা ছিল 6.7 মাল্টিপ্লাই 10⁻⁴ তার স্কয়ার, ঠিক আছে কিনা? এইটাই ছিল। Sir, 5 ছিল, inverse 5. এটাই 6.7। Yes. 5 কোথায় ছিল? 4 into 10 inverse। No, sir, 6 point into 10 inverse 5. এটা ছিল ইনভার্স 5, আর এটা ঠিক আছে। লাস্ট KIP কত হলো? KIP এর ভ্যালু কত আসলো বলো? 1.779 to 10 to the power -11. -11। ওদিকে মাইনাস হচ্ছে গিয়া 15, এদিকে মাইনাস হচ্ছে 11। তো একই, সিন্স KIP greater KSP, so that precipitate will form। বাস, এভরি রেজাল্ট সেম, কিন্তু এটা তোমার কোনো ব্যাপার না। প্রিসিপিটেট যত সময় দেয় সবসময় প্রিসিপিটেট ফর্মই করে, যে কারণে আমরা আসলে এই সলিউশন গুলোতে এরকমই পাই। তাহলে এটা আমাদের 3 নাম্বার, এবং 3 নাম্বার থেকে কিন্তু আমরা নতুন কিছু জানলাম। আরেকটা করাবো, যাক। 4 নম্বর, 0.3 মোলার Mn, 0.01 মোলারের PQ
KSP of MQ is 2 multiplied 10 inverse 4. KSP of PN is 4 multiplied 10 inverse 2. এরকম একটা ব্যাপার। ওকে, এটা আজকের জন্য 4 নম্বর। 0.3 মোলারের MN, 0.01 মোলারের PQ প্রডিউস হয়েছে MQ আর প্রডিউস হয়েছে PN। MQ এর KSP দেওয়া আছে, PN এরও KSP দেওয়া আছে। তাহলে আমরা 4 নম্বরে এসে যেটা ফলো করতেছি সেটা হচ্ছে যে এখানে দুইটা KSP দেওয়া আছে। দেখো প্রিভিয়াস গুলোতেও তো হচ্ছে গিয়া তোমার যখন সলিউশনকে মিক্স করা হয়েছে তখন নতুন করে দুইটা কম্পাউন্ড হয়েছে, বাট সেখানে একটা করে তোমার হচ্ছে গিয়া কি বলা হয় কেএসপি দেওয়া ছিল। অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে যে দুইটা সলিউশনকে মিক্স করলে যখন দুইটা নতুন কম্পাউন্ড তৈরি হয় সেখানে একসাথেই দুইটা প্রিসিপিটেট হয়, এটা হয় না রেয়ার, মানে এটা কখনোই হয় না, প্র্যাকটিক্যালি এটা হয় না, মানে হওয়ার চান্স খুবই কম। তো সেই জন্য সবসময় একটা কেএসপি দেওয়া থাকে, বাট এটাতে যেটা দেখাইছে যে দুইটা কেএসপি দেওয়া আছে। এখন ব্যাপারটা একটা ভাবো তো একবার, কেএসপি যদি দুইটা কম্পাউন্ডের দেওয়া থাকে তাহলে তুমি দুইটা কম্পাউন্ডের কেআইপি বের করবা, এইটাই তো ব্যাপার। তারপরে তোমার কাজটা ডাবল হবে, কিন্তু কাজের তো চেঞ্জ আসবে না, কাজটাই জাস্ট ডাবল হবে, কিন্তু নতুন কোনো কাজ তো তুমি করতেছো না। তো দ্যাট এটাতে কোনো হেডেক নাই যে দুইটা কেএসপি থাকলে আমরা কি করি মানে কি তোমার কাজটা ডাবল করতে হবে, আর তো কিছু না। ওকে, একটা দিক। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো এইটাতে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে এখানে মোলারিটি আছে কিন্তু ভলিউম নাই, এটাতেও মোলারিটি আছে ভলিউম নাই। এইটা একটা ব্যাপার যে মোলারিটি আছে ভলিউম নাই, মোলারিটি আছে ভলিউম নাই, এইটা নোটিস করতেছো, এইটা নোটিস করো এবং আমার কাছ থেকে কথাটা জেনে রাখো যে ভলিউম নাই এটার অর্থটা দাঁড়ায় যে ইকুয়াল ভলিউম। মনে রাখবা সব সময় দুইটা সলিউশন যদি ভলিউম মেনশন করে না দেয় তাহলে এইটাকে ডিফল্ট হিসেবে বুঝে নিবা যে এটা হচ্ছে ভলিউম ইকুয়াল। যদি কোথাও দেখো যে মিক্স সলিউশনের কোনো ক্যালকুলেশনে সলিউশন দুটাতে ভলিউম নাই তাহলে মনে করবা যে ভলিউম ইকুয়াল ধরে নিবা ভলিউম ইকুয়াল বাই ডিফল্ট, এটা ভলিউম ইকুয়াল। তো দ্যাট ভলিউম ইকুয়াল হলে কি করব সেটা দেখো। তো এসো প্রথমে আমরা কাজ করি কাকে নিয়ে, এমকিউ, যেখানটায় এম ক্যাটায়ন কিউ অ্যানায়ন, কারো চার্জ আমরা জানি না, তো তাকে +1 দিব, তাকে -1 দিব, নতুন কোনো কিছু না। এম পজিটিভ আয়ন V1 S1 বাই, আচ্ছা একটা কাজ করি আগে এখানে তোমরা যেটা করবা সেটা লিখতেছি। সবাই আমার একটা কথা একদম মাথার মধ্যে ফিক্স করে ফেলো, যদি ভলিউম দেখো নাই আমরা, যদি দেখো যে ভলিউম দেওয়া নাই তাহলে কি করবা জানো, ½ কি করবা, ½ যদি দেখো যে ভলিউম নাই তাহলে কি করবা, ½ যদি ভলিউম নাই কি করবা, ½ কিন্তু প্রশ্ন হচ্ছে যে ½ আসলো কি করে, সেটা একটু দেখাই দেই। দেখো এখানে বেসিক্যালি তোমাকে যদি ½ আমি না বলতাম তুমি কি করতা, বলতাম যে স্যার আমি এটা করতাম যে এম ক্যাটায়ন আমি অ্যাপ্লাই করতাম V1S1/V, কারণ তুমি ½ করতে হয় সেটা ধরো জানো নি আমার কাছ থেকে এখন, তাহলে তুমি যেটা নর্মালি করতা সেটা হলো যে V1S1/V করতা। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে V1 এর ভ্যালু কত, তো বললো যে স্যার নাই, তো নাই হলে কি করতে পারো তুমি x ধরতে পারো, অথবা V1 এর ভ্যালুটাকে x ই ধরো, যেহেতু নাই x ধরো, S1 এর ভ্যালু S1 এ রাখো, আর V এর ভ্যালু তাহলে কত জানো, 2x। এইটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। যে যখন তুমি হচ্ছে গিয়া এই সলিউশনের ভলিউমকে যদি x ধরো তাহলে এই সলিউশনের ভলিউমও x, তাহলে টোটাল ভলিউম কত, 2x। আচ্ছা, টোটাল ভলিউম যদি 2x হয় তাহলে x ক্যান্সেল হয়ে কি থাকতেছে, ½ × S1। সো ½ × S1 এটা তুমি যদি অ্যাপ্লাই করো এটা কারো বুঝতে বাকি থাকবে না, ঠিক আছে। যে কোনো যে চেক করবে
যে কোনো চেকার সেই চেক করবে, সে বুঝবে যে এটা কেন করছো তুমি। তাহলে মনে রাখবা, ভলিউম যদি মেনশন না থাকে হাফ ইন্টু S1। তাহলে সলিউশন হয়ে গেল, তোমার আর টেনশন কি। তাহলে হাফ ইন্টু 0.3, 0.15 মোলার, কত সহজ, 0.15 মোলার। এবারটা হচ্ছে কে, কিউ। কিউ এর ক্ষেত্রে কত হবে, একই ঘটনা, হাফ ইন্টু S1, কিন্তু এখানে এটা প্রাইম, এখানে এটা প্রাইম। তাহলে সেই ক্ষেত্রে আবার হাফ ইন্টু, সেখানে আবার হাফ ইন্টু S1 প্রাইম, মানে ওর মোলারিটি 0.01, 0.01, তাতে হয় 0.005 মোলার, 0.005 মোলার। তাহলে এটা হচ্ছে 0.15 মোলার, আর এটা 0.005 মোলার। আচ্ছা, আমি রাইট সাইডে করে দিই বাকিটুকু। তাহলে ক্যাটায়নের কনসেন্ট্রেশন বের করে ফেলছো, অ্যানায়নের কনসেন্ট্রেশন বের করে ফেলছো, বাস তুমি বলবা যে নাও কেআইপি ইজ ইকুয়াল টু, কেআইপি ইজ ইকুয়াল টু, কেআইপি ইজ ইকুয়াল টু কি বলছো তুমি, এম ক্যাটায়ন আর কিউ হলো গিয়ে অ্যানায়ন। এম এর জন্য হচ্ছে গিয়া 0.15 আর কিউ এর জন্য হচ্ছে 0.005, তাতে করে হয় 7.5 10 ইনভার্স কত, 4। 10 ইনভার্স 4। কেআইপি এর ভ্যালু 7.5 10 ইনভার্স 4। তাহলে এটা 7.5 10 ইনভার্স 4, আর এটা হচ্ছে 2 ইনটু 10 ইনভার্স 4। এটা 7.5 10 ইনভার্স 4, আর এটা 2 ইনটু 10 ইনভার্স 4। তাহলে এটা বেটার, তাহলে এখানে প্রিসিপিটেট হবে। since KIP greater, so precipitate will form, বাস ফার্স্ট পার্ট ডান, যে এমকিউ এর প্রিসিপিটেট ফর্ম করবে, এমকিউ এর প্রিসিপিটেট কি করবে, ফর্ম করবে। ওকে, তো এমকিউ দেখানো হয়ে গেল। তাহলে এবার কার কাছে যাবা, পিএন এর কাছে। তাহলে পিএন মানে কি, পিএন, পি পজিটিভ এন নেগেটিভ, পি পজিটিভ আর এন নেগেটিভ, এন্ড পি ক্যাটায়ন কত হবে, পি ক্যাটায়ন হাফ ইন্টু S1, এবং পি কোথায় আছে এখানে, তাহলে হাফ ইন্টু কি হবে 0.01, তাতে কি হবে 0.005 মোলার। আর এন যে অ্যানায়ন আছে তার হবে হাফ ইন্টু S1 প্রাইম, হাফ ইন্টু এন কত 0.03, 0.03, তাহলে কত আসবে 0.15 মোলার, 0.15 মোলার। তার মানে কি, আরে বাপ, এম এর যা, এম এর মোলারিটি আর এন এর মোলারিটি সমান, পি এর মোলারিটি কিউ এর মোলারিটিও ইকুয়াল। তাহলে পরে এখানে পি এর কনসেন্ট্রেশন তোমার, অর্থাৎ দ্যাট টাইম এটা পরে আসছে ওটা আগে আসছে, দিস টাইম এটা আগে আসছে ওটা পরে গেছে, এন্ড এই জন্য আমি মুখস্থ বসাই দিচ্ছি সব। তুমি বলে যে স্যার আমরা কি এটা করবো পরীক্ষার হলে, এক্সাম কপিতে করতে হবে, কারণ যার যারটা তার তার। নাও কেআইপি ইকুয়ালস টু পি ক্যাটায়ন এন অ্যানায়ন, প্রথমে 0.005 আর পরে 0.15, দেখছো আগেরটা পরে পরেরটা আগে আসছে, 7.5 10 ইনভার্স 4 কেআইপির ভ্যালু। বাট তোমাকে দেখাইতে হবে, কারণ এটা যে সবসময় এক সমান আসবে এমন না, এটা এইভাবে মিলে গেলে আসবে, না তো আসবে না। জাস্ট এইটার বেলায় কথাটা হবে কি, যে সিন্স কেআইপি এইবার লেস দেন কেএসপি, সো নো প্রিসিপিটেট, নো প্রিসিপিটেট উইল ফর্ম, এবার কোন প্রিসিপিটেট হবে না। এবার আমরা ওভাবেই দিচ্ছি, ঠিক আছে, এবার প্রিসিপিটেট হবে না, কারণ এবার কেএসপিটাই গ্রেটার। তাহলে তোমরা যদি 4টা প্রবলেম সলভিং, আমি তোমাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি কেএসপি কেআইপির বেসিকের জন্য, কেএসপি কেআইপির
প্রাইমারি নলেজের জন্য এন্ড হচ্ছে একটা ভালো প্র্যাকটিসের জন্য আজকের ক্লাসটা তোমাদের কি বলা হয়, যদি তোমরা প্রিজার্ভ করো, নোট ডাউন করে এবং আমার ভয়েস ওভার যদি ফলো করে এই ক্লাসটা ফলো করো, তাহলে আই হোপ যে এইটার একটা স্ট্রং বেসিক তোমাদের হয়ে গেছে। এইবার তোমরা যত বেশি এক্সারসাইজ করো তত বেশি এক্সপার্ট হবা, কিন্তু তোমাদের কাছ থেকে কেউ বলতে পারবে না যে তোমার একেবারে জিরো বেসিক, তুমি এটা সম্পর্কে কিছু জানো না, বা অ্যাটলিস্ট মিডিয়াম লেভেলেরও জানো না, তা কিন্তু না। তুমি আপার মিডিয়াম জানিয়ে গেছো আজকে একটা ক্লাসে, আই হোপ।